সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির শুরুটা একটু জানতে চাই। একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। হ্যালো, আমি রূপগঞ্জ থেকে মাসুদ বলছি। জি। আমি জানতে চাচ্ছিলাম ডাক্তার সাহেবের কাছে যে কার্ডিয়াক সার্জারি কতদিন পরে এই অন্য কোনো সার্জারি করা যায়? জি, সৈকত স্যার একটু। ধন্যবাদ দর্শক। এখন কার্ডিয়াক সার্জারির কতদিন পরে অন্য কোনো সার্জারি করা যায় মানে হচ্ছে কী ধরনের সার্জারি সেটা জানাটা খুব জরুরি আসলে। এমন কোনো সার্জারি যদি করতে হয় যেটাতে আমাদের অ্যাসপিরিন বন্ধ করা লাগবে, যেগুলো মেজর সার্জারি বলে, সেটা সাধারণত 1 বছরের আগে করাটা উচিত হবে না, কারণ হচ্ছে তাতে আপনার যে নতুন করে আপনি বাইপাস করেছেন সেটা সমস্যা হতে পারে। কিন্তু আপনি যদি এএসডি অপারেশন করেন তাতে অ্যাসপিরিন আমরা দেই না, সুতরাং আপনার খুব বেশি সমস্যা হবে না। আপনার ভালভের অপারেশন করলে সেক্ষেত্রে ওয়ারফেরিন আপনার বন্ধ রেখে অন্য কোনো ওষুধ চালু রেখে এইটা করতে হবে, তাও 3 থেকে 6 মাস সময় লাগবে। সেক্ষেত্রে আপনার যিনি কার্ডিয়াক সার্জন আপনার অপারেশন করেছেন তার সাথে যোগাযোগ করে কথা বলে নেওয়াটাই ভালো। দর্শক একটু জানতে চাইবো যে কি ধরনের সার্জারির কথা আপনি বলতে চাচ্ছেন? যদি চোখের অপারেশন করতে চাই সেক্ষেত্রে কি মানে আপনি চোখের অপারেশন করার কথা বলছেন উনি। চোখের অপারেশন করলো কিন্তু দুটো জিনিস এখানটা ইম্পর্টেন্ট, ডক্টর সৈকত যেটা বলছিলেন। একটা হলো আগের অপারেশনটা কি ছিল আপনার, এটা যদি বাইপাস অপারেশন হয় একরকম কথা, আর একটা হলো ইমার্জেন্সি কিনা আপনার চোখের অপারেশনটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। তা আমি যে মেসেজটা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার মাধ্যমে দিতে চাই সেটা হলো এটাও আপনার কম্বাইন্ড সিদ্ধান্ত হবে। রুগীর এটা যদি ইমার্জেন্সি লাগে অবশ্যই এটা আমাদের দায়িত্ব ইমার্জেন্সি অপারেশনটাকে সঠিকভাবে করার ব্যবস্থা করে দেওয়া। চোখের অপারেশন করা সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে চোখের ডাক্তার, কার্ডিওলজি অথবা কার্ডিয়াক সার্জনের একটা সমন্বিত প্রয়াস লাগবে। এই যেটা ডক্টর সৈকত বললেন যে প্রথম বছর না করতে পারলে ভালো, কিন্তু না হলেও চোখের অপারেশন সম্ভব। যেমন ধরেন ক্যাটারেক্ট সার্জারি, যেটা ছানির অপারেশন বলে, এটা খুব সম্ভব, কিন্তু ছানির বাইরে যদি যেখানটায় ব্লিডিং হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে একটু অসুবিধা আছে। যে অ্যাসপিরিন, যেটা অ্যান্টিপ্ল্যাটলেটের কথা ডক্টর সৈকত বললেন, তা আপনি আপনার নিজের চিকিৎসকের সাথে কথা বলুন, উনি সংশ্লিষ্ট কার্ডিয়াক সার্জন বা কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করে এটার ব্যবস্থা করা সম্ভব। ধন্যবাদ দর্শক আপনাকে, খুব ধন্যবাদ দর্শক আমাদেরকে প্রশ্ন করার জন্য এবং সঙ্গে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। প্রশান্ত স্যার, এখন আপনার কাছে একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির শুরুটা একটু জানতে চাই। আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি 1996 থেকে জাতীয় হৃদরোগ হাসপাতালে এই চেষ্টাটা শুরু হয়, যখন লং থোরাকোটমি করে সেন্ট্রাল ক্যানুলেশনের মাধ্যমে মিনিমাল ইনভেসিভ সার্জারি চালুর চেষ্টা হয়। বাট এটাই ছিল কন্টেম্পোরারি মানে পৃথিবীতে এটাই তখন প্রচলিত ছিল। ডক্টর অসিত বরণ অধিকারী এবং তার একটা টিম এই চেষ্টাটা করছিলেন। কিন্তু এখনকার যে কন্টেম্পোরারি টেকনিক, যেটা আমি যেখানটাই কাটবো ক্যানুলেশন, হার্ট লাং মেশিনের বাইপাস, এটা এদিক দিয়ে ইউজ করব না, এটা পেরিফেরাল ক্যানুলেশন পদ্ধতি বলে। এটা আমরা শুরু করি 2012-তে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, মানে আমাদের এই টিমটাও ইনভলভ ছিলাম আমরা। তারপরে এখন 2012 অ্যান্ড অনওয়ার্ডস সব ধরনের অপারেশন, কিন্তু বাইপাস সার্জারি, ভালভ সার্জারি, এএসডি সার্জারি, এভরিথিং উই ক্যান ডু নাও থ্রু মিনিমাল ইনভেসিভ অ্যাপ্রোচ, যেটা মানে 1000-এর উপরে আমাদের অপারেশন হয়ে গেছে এখন ইতিমধ্যে। আচ্ছা,